আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। ওয়েলকাম টু মাই আনাদার ভ্লগ। নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো সবসময় যেটা বলি, যারা ভিডিওটি দেখা শুরু করেছেন রিকোয়েস্ট করছি না টেনে পুরো ভিডিওটি দেখবেন, আর দেখতে দেখতে যদি ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। যারা অলরেডি তা করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভ্লগটি হচ্ছে বিয়ে শাদির ভ্লগ। হ্যাঁ, আমার খালাতো দেবরের বিয়ে, তো আমরা সেখানেই অ্যাটেন্ড করতে যাচ্ছি। সবাই আগে চলে গেছে, আমাদের একটু লেট হয়ে গেছে। আহমাদের বাবা অফিস থেকে আসার পরে ওখানে গিয়েছি, তো এই জন্য লেট হয়ে গেছে। তো আমি, আমার ভাসুর, আহমাদের বাবা, মানে আমরা হচ্ছে পরে এসেছি। তো এই যে আমাদের ব্রাইড হচ্ছে সাফা, আর ভাইয়ার নাম হচ্ছে অভি। ওদের প্রোগ্রাম, ওই যে আমার ভাসুর সামনে হেঁটে যাচ্ছে, তারপর আহমাদের বাবা, আর আমি আর আমার মেয়ে পিছনে। তো যাই হোক, আমরা চলে এসেছি এখন লিফটের সামনে। লিফটে করে যাব এখন উপরের দিকে। আর আজকে তো আমি খুবই এক্সাইটেড, কারণ আজকে শুনেছি ওরা নাকি মেনুতে কাচ্চি রেখেছে। আমার কাচ্চিটা অনেক পছন্দের। যাই হোক, গিয়ে দেখি উপরে কি অবস্থা। এখানে লিফটের জন্য ওয়েট করতেছি। আমার আসলে লিফটে পছন্দই না, আমার মনে হয় সিঁড়ি দিয়ে যাওয়াই ভালো, কিন্তু ভাইয়া লিফট ছাড়া যেতে রাজি হচ্ছিলেন না। ওদের এন্ট্রেন্সটা আমার খুব ভালো লেগেছে। তারপরে ভিতরের ডেকোরেশনটাও খুবই সুন্দর হয়েছে। স্পেশালি বড় বউ যেখানে খাওয়া দাওয়া করবে সেই জায়গাটা তো খুবই সুন্দর, আমার খুব ভালো লেগেছে। আর এই যে দুইজন যাচ্ছে, এরা হচ্ছে আমার খালাতো ননদের দুই বাচ্চা, ওদেরই মামার বিয়ে আজকে। তো আমি হচ্ছে এখানে এসে আমার পরিচিত মানুষদেরকে খুঁজতেছিলাম, যেহেতু আমি লেট করে ফেলছি, সবাই সামনের দিকে চলে গেছে, আমি হচ্ছে পিছনে রয়ে গেছি, যার কারণে এখন আমি খুব অসহায় হয়ে দাঁড়ায় আছি। একটা সময় ছিল যখন বিয়ে বাড়ি মানেই ছিল হচ্ছে ফুলের ঘ্রাণ থাকবে আর হচ্ছে খাবারের ঘ্রাণ থাকবে, দুইটা ঘ্রাণ একসাথে মিলেমিশে একাকার হয়ে যেত, এত ভালো লাগতো। কিন্তু এখন কি এক জামানা আসলো, সব হচ্ছে আর্টিফিশিয়াল ফুল, কোনো ধরনের কোনো স্মেল নাই, কিচ্ছু নাই, মানে একদমই ভালো লাগে না আমার এই জিনিসটা। আমার বিয়ে বাড়ির ফুলের ঘ্রাণ আর খাবারের ঘ্রাণ খুবই পছন্দের। তো আমাদের যে কোনো প্রোগ্রামে আমরা চেষ্টা করি যে অরিজিনাল ফুলটাই রাখার জন্য। ইনশাল্লাহ সামনে আমাদেরও একটা প্রোগ্রাম আছে, আপনাদের সাথে শেয়ার করব। তো সেই প্রোগ্রামে আমরা চাচ্ছি যে সব ধরনের ফুল, মানে যে ফুলগুলো ইউজ করব সেগুলো অবশ্যই আসল ফুল হইতে হবে। তো এই যে আমরা খেতে বসে গেছি, ওইখানে ওই আপু দুই বাচ্চা নিয়ে বসেছে, আর আমরা সবাই হচ্ছে এই পাশে চলে এসেছে খাবার। তো ওরা প্রথমে স্যালাডটা সার্ভ করে, ওদের স্যালাডটা খুবই সুন্দর ছিল দেখতে এবং খেতেও খুবই মজার ছিল। তো ওরা হচ্ছে ফার্স্টে স্টার্টার হিসেবে আমাদেরকে দিয়েছিল পরোটা ছিল। আমার মনে হয় কি এসব হাবিজাবি দিয়ে না খাবারের খিদাটা নষ্ট করে ফেলে, পরবর্তীতে ঠিক মতো খাওয়া যায় না। তো আমি এই জন্য একটা পরোটাই নিয়েছিলাম, বাকিরা আর আহমাদের জন্য একটা পরোটা নিয়েছি, কারণ ও হচ্ছে একটা পরোটাই খাবে, রাতে তো আর কিছু খাবে না। কাচ্চিটাচি ও ওভাবে এখনও খুব একটা পছন্দ করে না। তো এই যে আমার প্লেটে পড়ে গেছে পরোটা, আর ওই যে আহমাদকে আমি বোরহানি নিয়েছি। একটা সময় আমার বোরহানি একদমই পছন্দ ছিল না, কিন্তু এখন আমি বোরহানি খুবই পছন্দ করি, আমার খুবই ভালো লাগে। তো একজন আরেকজনকে পাস করছিলাম। এখানে পরোটার সাথে ওরা সার্ভ করেছিল মাংসের একটা আইটেম, রেজালা বা কিছু একটা হবে হয়তো। তো এখানে আমার শ্বশুর আর আমার ননাস, আমার আপন ননাস, তো আপু আমাকে সার্ভ করছিল। তো আমি হচ্ছে গরু মাংসটা একটু অ্যাভয়েড করি, যেহেতু আমার ব্লাডে অ্যালার্জি আছে, তাই খেতে খারাপ লাগে না, ভালোই লাগে, কিন্তু একটু অ্যাভয়েড করি।
খুবই কষ্ট হয়ে যায় খাওয়ার পরে। খাবারে কোনো অ্যালার্জি নেই, বাট ভয় লাগে আর কি। তো যাই হোক, এখানে ওরা পরোটার সাথে গরুর মাংস আর মুগ ডাল সম্ভবত এটা সার্ভ করে। তো দুইটারই টেস্ট খুবই ভালো ছিল, পরোটার সাথে খেতে খুবই ভালো লাগছিল, আমার খুবই পছন্দ হয়ে যায়। ওদের সালাডটাও খুবই ভালো ছিল। তো এখানে আমরা সবাই মিলে খাচ্ছি। আর আমার শ্বশুর যেহেতু অসুস্থ, উনি হচ্ছে কাচ্চিটা খাবে না, উনি শুধু পরোটাটাই খাবে গরুর মাংস দিয়ে। তো এই যে আমার সবচেয়ে পছন্দের জিনিসটা, কাচ্চি চলে এসেছে। কাচ্চির সাথে ওরা সার্ভ করেছিল জালি কাবাব আর হচ্ছে চিকেন রোস্ট, সাথে চাটনি তো থাকেই, চাটনি ছাড়া তো জালি কাবাবের টেস্টটাই আসে না। আর বোরহানি তো মাস্ট। তো এই যে দেখতেই পাচ্ছেন খাসির পিসগুলা অনেক সফট ছিল, খেতে খুবই মজার ছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ রিজিকে যা রেখেছেন তাই খেয়েছি, তবে অনেক বেশি মজা ছিল খাবারটা। বিয়ে বাড়িতে দেখা যায় যে একটা আইটেম ভালো হইলে আরেকটা আইটেম হয় না, বা দেখা গেছে 4-5টা আইটেমের মধ্যে একটা আইটেম অবশ্যই কোনো একটা গুবলেট করে ফেলবে বাবুর্চিরা, কিন্তু ওদের এখানে সব আইটেমগুলোই ওরা ভালো করেছে। আর ওদের জালি কাবাবটা আমার বেশি ভালো লেগেছে। খাওয়া দাওয়া শেষ করে হাঁটতে হাঁটতে এখানে এসে দেখি যে বর বউয়ের খাওয়ার জন্য টেবিল রেডি হচ্ছে। এই যে খাসি, বিয়ে বাড়ির স্পেশাল। আমাদের গ্রামের দিকে এইটাকে বলে সাগরানা, আমি জানি না কোনখানে কি বলে। তো গ্রামের দিকে এখনও আস্ত মুরগির রোস্টটাই প্রেফার করে, বাট ঢাকা শহরে তো এখন খাসি ছাড়া কোনো কিছু ভাবাই যায় না। আজকাল অনেকে দেখি গরুর রানও দিয়ে দিচ্ছে, বাট খাসিটাই আমার মনে হয় ভালো। গরুর রান দেওয়া থেকে গরুটাই দিয়ে দিলেই পারে, ছোট্ট বাচ্চা গরুগুলো। তো আমি ভাবলাম যে একটু দেখি, একটু ভিডিও টিডিও করি। আমাকে অবশ্য বলেছিল যে এখানে বসে খাওয়ার জন্য, বাট আমার একটু আনইজি লাগছিল। বাচ্চা কাচ্চা নিয়ে আসলে হয় না এইভাবে এখানে এইভাবে খাওয়াটা। আর বউয়ের বাড়ির মানুষজনের সাথে আমার খুব একটা পরিচয়ও ছিল না, এই জন্য আমি আসলে চাচ্ছিলাম না। তাছাড়া আমার ননাস, তারপরে ননদ যারা ছিল সবাই আগেই খেয়ে ফেলেছিল। তো এই যে এখানে হচ্ছে বর বউ, ওরা এখানে বসে ফটো সেশন করছিলেন, তারপরে কথা বলছিলেন গেস্টদের সাথে, তারপরে মানে একটা সুন্দর একটা সময় কাটাচ্ছিলেন ওরা। তো আমার খুব ভালো লাগছিল, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে। ওদের স্টেজ থেকে শুরু করে সব কিছুই খুবই সুন্দর ছিল। এটা সম্ভবত বউয়ের কোনো একটা কাজিন বা কিছু একটা। তো সে দেখলাম খুব নোটিস করছিল যে বউয়ের সব কিছু ঠিকঠাক আছে কিনা। তো এই যে আমরা খাওয়া দাওয়া শেষ করে এখানে একটু গল্প টল্প করতেছি, একটু ফটো সেশন চলছে, আমাদের ফ্যামিলি ফটো, গ্রুপ ফটো, আমার ননাস, তারপরে ভাসুর, তারপরে ননাসের হাজব্যান্ড, বাচ্চারা, আমার চাচা শ্বশুর, মানে সবাই মিলে একটা খুব সুন্দর ইভেন্ট হয়ে গেল আর কি। আসলে আমাদের সব সময় সবার একসাথে দেখা হয় না, তো এই সমস্ত ইভেন্টগুলোতে সবার একসাথে দেখা হওয়া, একটু ভালো সময় কাটানো, খাওয়া দাওয়াটা আসলে অত মেইন কিছু না। হ্যাঁ, খাওয়া দাওয়া একটা পার্ট প্রোগ্রামের, বাট মেইন হচ্ছে সবাই একসাথে আসা, একটা ভালো সময় কাটানো আর দোয়া করা। তো আমাদের নতুন বরকনের জন্য সবাই দোয়া করবেন, সবাই শুভকামনা জানাবেন আমার পক্ষ থেকে। ওদের জন্য অনেক অনেক দোয়া, ভালোবাসা, শুভকামনা, যেন ওদের দাম্পত্য জীবন খুবই ভালো কাটে। তো আমরা এখন চলে যাচ্ছি বাসার দিকে, যেহেতু মোটামুটি ভালোই রাত হয়ে গেছে, আর আমার বাচ্চাগুলো ঘুমের টাইম হয়ে গেছে, ওরা বিরক্ত করছিল এই জন্য। তো এই জিনিসটা আমার ঢোকার সময় চোখে পড়ে না, এখন দেখলাম। তো এতক্ষণ ধরে যারা আমার ভিডিও দেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা অলরেডি তা করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো এটা ছিল তাদের বাসর ঘর। আমি পরে ঢুকে একটু ভিডিও করে নেই, কারণ আমার এখানে তো থাকা হবে না, যখন ওরা আসবে ওদেরকে রিসিভ করা হবে। বাচ্চাদেরকে ঘুম পাড়াতে পাড়াতে হয়তো আমিও ঘুমিয়ে যাব। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। সবাই নবদম্পতির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।